নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাউকে তার ছবি তুলতে দিতেন না। স্বামী অভেদানন্দজি মন ও মানুষ গ্রন্থে একথা বলেছেন। প্রতাপচন্দ্র মজুমদার বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ চাইতেন না যে কেউ তার ছবি তুলুক। তিনি সমাধিস্থ না হলে তার ছবি তোলা যেত না। সমাধিস্থ হলে তিনি বুঝতেই পারতেন না কি করা হচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কয়টি আলোকচিত্র সংগ্রহ করা হয়েছিল, কোথায় কিভাবে আলোকচিত্র তোলা হয়েছিল সে সম্বন্ধে খুঁটিনাটি খবর স্বামী চেতনানন্দ সযত্নে সংগ্রহ করে রেখেছেন। আজকের ভিডিওতে ঠাকুরের ছবি তোলা প্রসঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। পৃথিবীর ইতিহাসে এই প্রথম অবতারের প্রত্যক্ষ ফটোগ্রাফ জগৎবাসী দেখতে পেল। আর ফটোতে উঠেছে ছায়ার পিছনে কায়ার জাগ্রত উপস্থিতি। শ্রী রামকৃষ্ণের তিনটি ছবি জগৎ বিখ্যাত। তিনটিতেই ফুটে উঠেছে ঊর্ধ্বজাগতিক, অতীন্দ্রিয়, পরিপূর্ণ ঈশ্বর তন্ময়তার, ব্রহ্মানন্দের ভাব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রথম ছবিটি তোলা হয় কেশবচন্দ্র সেনের উদ্যোগে 1879 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর সার্কুলার রোডের বাড়ি কমল কুঠিরে। ওই ফটোয় শ্রী রামকৃষ্ণ কীর্তনের আসরে ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। তার ডান হাত ঊর্ধ্ববাহু, বাঁ হাত বুকের ওপর ন্যস্ত। হাতের আঙুলগুলি মৃগ মুদ্রাবদ্ধ। তিনি সমাধিস্থ। পাছে পড়ে যান, তাই তার ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় তাকে ধরে আছেন। ঠাকুরের পরনে ধুতি ও পাঞ্জাবি, ধুতির খুঁট ও চাদর কোমরে জড়ানো। শ্রী রামকৃষ্ণের পিছনে মেঝেতে 4-5 জন ভক্ত উপবিষ্ট। পায়ের কাছে ফুল আঁকা গালচের আসন ও সাদা চাদর বিছানো ফরাশ। পিছনে একটা খোলা জানালা ও অন্যটিতে পাখিদার খড়খড়ি। প্রতিটি ছবিতেই দেখা যায় ঠাকুরের দুই হাতের এক অনন্য ভঙ্গি। কিন্তু কি রহস্য এর পিছনে? পরে তার শিষ্য স্বামী প্রেমানন্দের লেখা থেকে জানা যায়, ঠাকুরের ঊর্ধ্বমুখী ডান হাতের ভঙ্গিটি মৃগ মুদ্রা এবং বাম হাতটি ত্রিখণ্ড মুদ্রা। ঠাকুরের এই ঊর্ধ্বমুখী ডান হাত আসলে বোঝায় পরমাত্মাকে এবং বাম হাতটি বোঝায় বিশ্ব সংসারকে। এর অর্থ এ জগতের সবকিছুই ক্ষণস্থায়ী, সবাই পর, সবাইকেই অবশেষে মিলতে হবে পরমাত্মাতে। কেউই ব্রহ্মাণ্ডের কিছুই নিয়ে যেতে পারবে না। ঠাকুরের দ্বিতীয় ছবিটি তোলা হয়েছিল 1881 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর শনিবার বেঙ্গল ফটোগ্রাফার্স স্টুডিওতে। এ ফটো গৃহীত হবার সময় শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার দুজন সাক্ষাৎ শিষ্য স্বামী অভেদানন্দ ও স্বামী অদ্ভুতানন্দ উপস্থিত ছিলেন। এখানে থামের ওপর হাত দিয়ে দাঁড়াতেই তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন এবং তার ছবি তোলা হয়েছিল। দ্বিতীয় ছবিটিতে রামকৃষ্ণের পরিধানে একটি ধুতি, একটি লম্বা হাতা পাঞ্জাবি ও একটি কোট, পায়ে চটি জুতো। ছবির পিছনে তারিখ 10ই ডিসেম্বর 1881। যার ছবি তিনি নেই, যে স্টুডিওতে ছবি তোলা তাও নেই, কিন্তু শ্রী রামকৃষ্ণের পাঞ্জাবি ও কোটটি রয়ে গিয়েছে, যা পরবর্তীকালের গবেষকদের খুব কাজে লেগে গিয়েছে। ভক্তরা শ্রী রামকৃষ্ণের দৈর্ঘ্য কখনো মাপ করেননি। স্বামী নির্বাণানন্দ কোটটি মেপে ও কোটটির সঙ্গে আকৃতির সম্বন্ধ হিসাব করে অঙ্ক কষে বার করলেন ঠাকুরের দেহের দৈর্ঘ্য 5 ফুট 9.5 ইঞ্চি। এই স্থির চিত্র পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের প্রথম মর্মর মূর্তি তৈরির সময় খুব কাজে লেগে গিয়েছিল। কলকাতায় তৈরি এই মূর্তি এখন বারাণসী অদ্বৈত আশ্রমে। ঠাকুরের একটি বিখ্যাত চিত্র হলো তৃতীয় আলোকচিত্রটি, যেখানে একটি সাদা কাপড় পরে কোটিদেশ ও উরু আবৃত করে ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরের রাধাকান্ত মন্দিরের পশ্চিম দিকে। বরাহনগরের ভক্ত ভবনাথ ঠাকুরের এই ছবি তুলতে চায়। এই ছবি তোলার ডিরেকশন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের। এই ছবি দেখেই ঠাকুর বলেছিলেন, এই ছবি কালে ঘরে ঘরে পূজা হবে। ফটোগ্রাফার অবিনাশচন্দ্র দা 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে রবিবার সকাল 9:30টায় এই ছবি তোলেন। এই তারিখ নিয়ে অবশ্য মতভেদ আছে। অন্যতর মত হলো
তারিখটি 2রা ফেব্রুয়ারি 1884। এক রবিবার সকালে দক্ষিণেশ্বর কালী মন্দির সংলগ্ন শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে অর্থাৎ বিষ্ণুঘর মন্দিরের বারান্দায় শ্রী রামকৃষ্ণের আসনে বসা সমাধিস্থ বিশ্ববিখ্যাত এই ফটোটি তোলা হয়েছিল। এতে ঠাকুর পশ্চিমমুখ হয়ে গঙ্গার ধারে দ্বাদশ শিবের মন্দিরের দিকে চেয়ে মেঝেতে একটি আসন পেতে বসে আছেন। খালি গায়ে, ধুতির খুঁট বাঁ কাঁধের ওপর, কোলের কাছে হাত দুটো জড়ো করা, ডান পায়ের আঙুল ঢাকা, কেবল বাঁ পায়ের গোটা কয়েক আঙুল দেখা যাচ্ছে। তিনি সমাধিমগ্ন। চৌরঙ্গীর বোর্ন অ্যান্ড শেপার্ড কোম্পানির আলোকচিত্রকর বরানগরের অবিনাশচন্দ্র দা মশাইকে সঙ্গে নিয়ে ভবনাথ ও নরেন্দ্রনাথ এই ফটো তোলার ব্যবস্থা করেন। নরেন্দ্রনাথের একান্ত অনুরোধে শ্রীরামকৃষ্ণ একটি গালচের আসনে বসেন এবং সঙ্গে সঙ্গেই তিনি সমাধিস্থ হন। ক্যামেরা প্রস্তুত করার সঙ্গে সঙ্গেই ভবনাথ অবিনাশবাবুকে ফটো নেবার সংকেত করেন। শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ দেহ এক পাশে সামান্য ঝুঁকে পড়ায় অবিনাশবাবু তার পেশাদার আলোকচিত্র শিল্পীর স্বাভাবিক অভ্যাস বশে শ্রীরামকৃষ্ণের দেহ সোজা করার চেষ্টা করতেই টের পেলেন তার সারা শরীর যেন কাগজের মতো হালকা হয়ে নড়ে উঠল। বিব্রত হয়ে তিনি সে কাজ থেকে বিরত হন এবং নরেন্দ্রনাথের অনুরোধে তারপরেই ওই সমাধি মূর্তির বিখ্যাত ফটোটি গ্রহণ করলেন। ঠাকুরের এই ফটোর কপি করা হয়েছিল। একটি মৌলিক প্রতিলিপি বর্তমানে বেলুর মঠে ঠাকুরের প্রধান মন্দিরে আছে। এই ছবিটি প্রথমে দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর পশ্চিম কোণে শ্রী রামকৃষ্ণের ঘরের দেওয়ালে অন্যান্য দেবদেবীর পটের সঙ্গে টাঙানো ছিল। স্বামী অভেদানন্দ লিখেছেন, এই ছবির কাচের নেগেটিভ দায়ের হাত থেকে পড়ে গিয়েছিল এবং মূল ছবিটি রক্ষা করে দা উপরিভাগ গোলাকারে কেটে দিয়েছিলেন। মূল প্রতিচিত্রের সংখ্যা ছিল 6টি। শরীর একটা নৌকা, প্রাণ তার মাঝি। যতক্ষণ মাঝি থাকে নৌকা ভাসে। সংসার জলে সাঁতারের দিন ততক্ষণে পূর্ণ শ্রীরামকৃষ্ণের। 1886 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে এসে শ্রীরামকৃষ্ণের নাড়ি পরীক্ষা করে ভবলীলা সাঙ্গের খবর দিয়েছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। বহু শিষ্যই খবর পেয়ে তাদের গুরু কর্মবিধানদাতার নিথর দেহের সামনে উপস্থিত। ঘরটির বাইরে ক্রমশ অভ্যগ্রদের পায়ের শব্দ, কান্নার রোল, মন খারাপের মাতম। তখন বিকেল 5টার কাটা ছুঁই ছুঁই। শিষ্যরা শ্রী রামকৃষ্ণের পার্থিব দেহ নামিয়ে আনেন। একটি খাটের ওপর শোয়ানো হয় তাকে। এরপর তার নিশ্চল অঙ্গ নতুন গেরুয়া পোশাকে সাজে শেষবার। চন্দন ও ফুলসজ্জায় শেষবারের মতো শ্রীরামকৃষ্ণকে দেখতে বেশ ভিড় তখন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ততক্ষণে ছবি তোলার পরামর্শ দিয়েছেন। এতদিন তাকে বকুনি দিয়ে চিকিৎসা করাতেন, সেই তিনিই দিলেন আদেশ। ছবি তোলার জন্য 10 টাকা চাঁদাও দেন। তার মহাসমাধির পর বেঙ্গল ফটোগ্রাফার্স কোম্পানি আলোকচিত্র গ্রহণ করে। এ সম্পর্কে স্বামী অভেদানন্দ বর্ণনা করেছেন, রামবাবু নিজে খাটের সম্মুখে দাঁড়াইয়া নরেন্দ্রনাথকে তাহার পার্শ্বে দাঁড়াইতে বলিলেন। আমরা সকলে নির্বাক হইয়া সিঁড়ির ওপরে দাঁড়াইলাম। বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানি 2খানা গ্রুপ ফটো তুলিয়া লইলেন। ছবিগুলো শ্রী রামকৃষ্ণের 4র্থ ও 5ম আলোকচিত্র। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে বৈকুণ্ঠনাথ সান্যাল লিখেছেন, পরিতাপের বিষয় অত্যাধিক লম্বাবশত প্রাতকালের সে জ্যোতির্ময় ভাবটি তখন অস্তমিত হইয়াছিল। শঙ্কর লিখলেন, মঠ মিশনের কর্তৃপক্ষ স্বাভাবিক কারণেই এই ছবির প্রচারে কোনোদিন উৎসাহিত হননি। তবে এটাও ঠিক যে এই দুটি আলোকচিত্রের ঐতিহাসিক গুরুত্ব বিশাল। ডাক্তার মহেন্দ্রলাল সরকার রোজনামচায় লিখছেন, খাওয়া দাওয়ার পর প্রথমে ডাব স্ট্রিটে যাই এক রোগিণীকে দেখতে, তারপর পরমহংসের কাছে। তিনি মৃত। গত রাত্রে 1টার সময় তার দেহাবসান হয়েছে। হি ওয়াজ লাইং অন দ্য লেফট সাইড, লেগস ড্রন আপ, আইজ ওপেন, মাউথ পার্টলি ওপেন। তার চোখ ও মুখ খোলা, বাঁদিকে ফেরানো মাথা, ডান হাঁটু সামান্য তোলা। শেষকৃত্যের আগে তার শিষ্যরা রামকৃষ্ণের শয্যার পটভূমিতে দাঁড়িয়ে
যাদের শনাক্ত করা গিয়েছে তারা হলেন বৈকুণ্ঠনাথ সান্যাল, স্বামী বিবেকানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, স্বামী অদ্ভুতানন্দ সহ আরো অনেকে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই 5টি আলোকচিত্র সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীকালে এই আলোকচিত্রগুলি থেকে বিভিন্ন তৈলচিত্র এবং আরও অন্যান্য ধরনের চিত্র তৈরি করা হয়েছে। তবে তৃতীয় চিত্রটি সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। এই চিত্রটি ঘরে ঘরে পূজিত হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।